সবার শান্তি কামনা করে শুরু করছি নাগিনীর সংসার উপন্যাসের ৪র্থ পর্ব। নাগিন ঢুকে পড়ল পাতালপুরীর এক রাজমহলে। সেখানে কোনো মানুষ অথবা অন্য কোনো প্রাণী নেই। মামুন ভাবল, এত কারুকাজ খচিত মহল আর পৃথিবীতে নেই। আমার সব কঠিন অভিজ্ঞতার মধ্যে এটাও অন্যতম। পৃথিবীর মানুষকে এসব অলৌকিক দর্শন সম্পর্কে অবহিত করতে হবে। যেখানে তারা কোনোদিন প্রবেশ করতে পারবে না, সেটা শুধুই কল্প কাহিনীর মতোই মনে হবে। নাগিনকে খুঁজে পেতে সমস্যা হবে না, কিন্তু এই সুন্দর মহলের দর্শন জীবনে হয়তো আর নাও হতে পারে। সেহেতু এটা ভালো করে দেখে যাওয়া ভালো। বিশাল রাজ সিংহাসন, চেয়ার, টেবিল, পালঙ্ক সবই মনোমুগ্ধকর নকশায় তৈরি করা হয়েছে। ছোট বড় তরবারি খাপের মধ্যে প্রতিটি দেয়ালে থরে থরে সাজানো। খাদ্য ভাণ্ডারে অনেক খাদ্য মজুদ রয়েছে এখনো। মণিমুক্ত হীরা কাঞ্চন স্বর্ণ রৌপে ভরা একটি গুদামঘর। মনে হচ্ছে দুনিয়ার সকল মানুষকে ঠকিয়ে নিজেই ভোগ বিলাসে মত্ত ছিল লোকটি। নাগিন দেখল মামুন অন্যমনস্ক হয়ে সব কিছু ঘুরে ঘুরে দেখছে। তখন সে নীরবে পালিয়ে গেল। মামুন আরও সামনে এগিয়ে দেখল একটি লোকের হাত পা বাঁধা। বুকের উপর বড় একটি পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। লোকটি জীবিত এবং যন্ত্রণায় কাতরাচ্ছে। সে এতই মুমূর্ষ যে তার কাছে কিছু জিজ্ঞাসা করলে বলতে পারবে না। মামুন পাথরটা নামিয়ে দিল এবং হাত পায়ের বাঁধন খুলে দিল। লোকটি ওঠার চেষ্টা করছে। মামুন হাত ধরে টেনে তুলল। লোকটি আস্তে আস্তে উঠে বলল, বাবা, তুমি কোথা থেকে এসেছো, কেন এসেছো, সবই আমি জানি। তোমাকে দিবার মতো কিছুই আমার নেই। আমার যা আছে তার চেয়ে অনেক আছে তোমার কাছে। তোমার নাগমণির শক্তি আর নেই, এ কারণে তুমি আর নাগিনকে দেখতে পাবে না। আমি তোমাকে এই আংটিটা দিলাম। ডান হাতের আঙুলে পরে তুমি যা দেখতে চাইবে তাই দেখতে পাবে, আর বাম হাতের আঙুলে পরলে কিছুই দেখা যাবে না। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, অমঙ্গল ঘনিয়ে আসছে, তুমি যাও। মামুন ভাবল, এই মহলের ইতিহাস যদি না জানতে পারি তাহলে স্বপ্নের মহল বলে মনে হবে। সেহেতু আমাকে জানতেই হবে এই মহলের ইতিহাস। বলল, বাবা, আমার এত সহজে মৃত্যু হবে না। আমার জানার বড় ইচ্ছে এই রাজমহলের রাজা কে ছিলেন। তিনি বললেন, এই মহলটি একজন জালিম রাজার জুলুম অত্যাচার নির্যাতনে সৃষ্টিকর্তা নারাজ হয়ে ওই মহলটি পৃথিবী থেকে দাবিয়ে পাতালপুরী নিয়ে রাখে। বালান দেশের সেনাপতি ইরফান ওই দেশের বাদশাকে সপরিবারে হত্যা করে নিজেই বাদশা হয়ে যান। চারিদিকে তার বিজয়ের ধ্বনি ছড়িয়ে পড়ে। তার গোয়ার্তমির কারণে অনেক ছোট ছোট দেশের বাদশারা ভয় পেতেন। এ সময় বাদশাহ ইরফান একের পর এক বিভিন্ন রাজ্য দখল করে নিতে থাকেন। তিনি ছিলেন উগ্র মূর্তির লোক। তার সামনে কেউ ভয়ে কথা বলতে পারতেন না। কথার অবাধ্য হলে তাকে সাথে সাথেই হত্যা করা হতো। এভাবেই তিনি হত্যা করেন নিজের 18 জন সুন্দরী স্ত্রী এবং 6টি ছেলেকে। তার এই পাষাণ্ডতার ভয়ে উজির থেকে শুরু করে দেশের প্রজারাও ভয়ে কথা বলতে সাহস পেত না। কোনো গরিব কৃষকের খাজনা দিতে দেরি হলে তার কোমরে দড়ি বেঁধে বিভিন্নভাবে নির্যাতন করা হতো। চলার পথে কেউ তার দিকে তাকালে তার চোখ উপড়ে দিত। ঘোড়ার দড়ির সাথে বেঁধে টেনে টেনে মারা হতো। কোনো সুন্দরী মেয়ে দেখলে তাকে জোর করে স্বামীর সামনে থেকে নিয়ে যাওয়া হতো। রাজার অত্যাচার নিপীড়নে কান্নায় রাজমহল ভারী হয়ে উঠেছিল। আমার মনে পড়ে এক রাতে 15-20 জন সুন্দরী মহিলা ধরে আনে মহলে। তাদের বিবস্ত্র করে মদ্য সেবনের পর তাদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন। তাদের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে, যে কারণে সৃষ্টিকর্তা সহ্য করতে পারেননি। তিনি এই মহলটি অভিশপ্ত করে
পৃথিবী থেকে পাতালপুরী এনে রেখেছেন। মামুন বলল, আপনার এই অবস্থা কেন? তিনি বললেন, বাবারে, সে আর এক কাহিনী। আমি ছিলাম একজন অর্থবিত্ত লোভী মানুষ। মানুষকে ঠকিয়ে উপার্জন করতাম অর্থ। কারো দুঃখ ক্রন্দনে আমার মনকে পীড়িত করত না, বরং তাদের আহাজারিতে আমি আনন্দ পেতাম। একদিন হঠাৎ আমার মনে হলো, আমি যা করছি সব ফেলে একদিন খালি হাতে কবরে চলে যেতে হবে। আমার সাথে কিছুই যাবে না, কিছুই দেবে না। যারা আমার সম্পত্তির ভাগীদার তারা ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। মৃত্যুর সাথে সাথে আমাকে ঘর থেকে নামিয়ে রাখা হবে উঠানে, সেখান থেকে নিয়ে রেখে আসবে কবরে। আমি দুনিয়ায় যেমন একা এসেছিলাম তেমনি একাই যেতে হবে। তবে এসব আমি কার জন্য করছি, কি করছি? দুনিয়ায় আরাম আয়েশ ভোগ বিলাস অনেক করেছি, কিন্তু মৃত্যুর পর কোথায় যেতে হবে, কি করব, এটা ভাবতে ভাবতে কোনো কুল কিনারা পেলাম না। অবশেষে সিদ্ধান্ত নিলাম, যেখানে যা কিছু আছে সেভাবে ফেলে আমি খোদার নৈকট্য লাভের জন্য বেরিয়ে পড়ব। আমার পরিবারের কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়লাম। ভাবলাম, মানুষের মাঝে থাকলে মায়া মমতায় আর সংসারের টানে আবার ফিরে যেতে হবে। তাই যেখানে কোনো মানুষ নেই সেখানেই যেতে হবে। আমি 7 বছর টুরমি পাহাড়ে সাধনা করার পর দক্ষিণ পাশের গভীর জঙ্গলে দেখলাম মৃদু আলো জ্বলছে। ভাবলাম, ওখানে কোনো সাধারণ মানুষ থাকতে পারে না। এখানে যে থাকেন সে আল্লাহর ওলি। আমি যে অন্যায় অবিচার করেছি মানুষের উপর, তা খোদা ক্ষমা করেছেন কিনা তা একমাত্র খোদার ওলিরাই বলতে পারেন। আমি ধীরে ধীরে সেখানে গেলাম। দেখি 3-4 জন লোক বসা। তাদের গায়ে লম্বা পাঞ্জাবি, মাথায় টুপি, পরনে সাদা লুঙ্গি। আমি তাদের কাছে যেতেই একজন মুরব্বী লাঠি হাতে উঠে বলল, এই, তুই এখানে আসবি না, তোর গায়ে অর্থ সম্পদের গন্ধ, তুই বেরিয়ে যা। আরেকজন বলল, কি বলে শুনুন, তারপর না হয় তাড়িয়ে দেবেন। আমি তাদের দিকে শুধু তাকিয়েই রইলাম। সে আবার বলল, তুই কেন এসেছিস বল। আমি বললাম, বাবা, আমি একজন অত্যাচারী অর্থ সম্পদ লোভী মানুষ। আমি ঘর সংসার ছেড়ে আজ 7টি বছর খোদার কাছে ক্ষমা চাওয়ার জন্য পাহাড়ে পড়েছিলাম। আমার গুনাহ মাফ হয়েছে কিনা এটা জানতে চাই। তিনি বললেন, খোদা তোকে ক্ষমা করলে তোর শরীর দিয়ে অর্থ সম্পদের গন্ধ বেরুত না। আমি বললাম, বাবা, তবে কিভাবে ক্ষমা পাবো? তিনি বললেন, আমাদের জঙ্গলের উত্তর পাশে আছে জালিম রাজার দেশ। ওই রাজ্যে গিয়ে যদি জালিম রাজাকে খোদার পথে ফিরিয়ে আনতে পারিস তবে তোর সমস্ত পাপ ক্ষমা হবে। কথা না বলে ফিরে গেলাম ওই দেশে। ওই শয়তানকে সৃষ্টিকর্তার আদর্শে চলার আহ্বান জানালে সে আমাকে ওইভাবে আটক করে রাখে। তবে এই পাতালপুরী ওই দরবেশ এসে বলেছিলেন, যদি কোনো মানুষ এসে তোকে উদ্ধার করে সেদিন তুই পাপ মুক্ত হবি। এই কঠিন সাজার পর আমি পাপ মুক্ত হলাম। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, এই আমার বড় আনন্দ। বাবা, আমি তোমার জন্য দোয়া করি তুমি সুখী হও। আমি চন্দ্র সূর্যের মুখ দেখিনি অনেক দিন। কত বছর এখানে পড়ে আছি তাও জানি না। তবে এটা খুবই অভিশপ্ত মহল। এখানে থাকলে অমঙ্গল অনিবার্য। তুমি এখান থেকে বেরিয়ে যাও বাবা। মামুন অদৃশ্য হয়ে গেল। নাগিন খাবরা জাদুকরের রাজ্যে পৌঁছানোর সাথে সাথেই তার অনুসারীরা আটক করে জাদুকরের সামনে হাজির করল। নাগিন মামুনের কবল থেকে বাঁচতে গিয়ে এখন বন্দী হলো জাদুকরের কাছে। নাগিন বলল, আমি নাগিন, আমাকে ছেড়ে দাও, নইলে তোমাদের সবাইকে হত্যা করে ফেলব। জাদুকর কর্কশ ও বিকট হাসি দিয়ে বলল, ওই সুড়ঙ্গ করে রেখেছিলাম আমি তোর জন্য। আমি জানতাম তুই একদিন ওই সুড়ঙ্গ দিয়েই আমার কাছে আসবি।
আগামী পূর্ণিমায় আমি তোর বিষ আমার প্রভুকে উপহার দিয়ে অমরত্ব লাভ করব, আর তোকে বানাবো আমার স্ত্রী। তোর শক্তি আর আমার শক্তি মিলে দুনিয়ার শ্রেষ্ঠ শক্তিধর হব আমি। সারা পৃথিবীর মানুষ, জিন পরিসহ সমস্ত প্রাণীর একমাত্র ভাগ্য বিধাতা হব আমি। আর তুই হবি একটি অচল গাড়ি, যেদিকে ঠেলে নিয়ে যাব সেদিকেই যাবি তুই। তোর ইচ্ছার কোনো মূল্য থাকবে না, আমার ইচ্ছাতেই চলবি। যাকে নির্দেশ দেব তাকে দংশন করবি, আর যাকে বাঁচাতে বলবো তাকেই বাঁচাবি। তুই হবি আমার সবচেয়ে ভয়ঙ্কর হাতিয়ার। দুনিয়ার সকল প্রাণী আমার নাম শুনলে ভয় পাবে। নাগিন বলল, জাদুকর, হয়তো তোর এ আশা কোনোদিন পূরণ হবে না। জাদুকর বলল, আমার আশা কোনোদিন অপূরণ হয়নি, এটাও হবে না। তোর কোনো শক্তি আমার নিকট থেকে ছাড়িয়ে নিতে পারবে না, এবং দুনিয়ায় এমন কোনো ব্যক্তি কিংবা জাদুকরের জন্ম হয়নি, সেই তোকে এখান থেকে নিয়ে যাবে। আমার এই দেশ আমার চোখের সামনে, কেউ এখানে প্রবেশ করলে তাকে আমি নরবলি দেব। নাগিন বলল, জাদুকর, আমিও ভাবতাম দুনিয়ায় আমার মতো শক্তিশালী প্রাণী আর নেই, কিন্তু পরে দেখলাম আমার চেয়ে অনেক শক্তিশালী মানুষ আছে, যে ইচ্ছে করলে তোকে হত্যা করে এই কৃত্রিম পৃথিবীটা এক মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। সে আমাকে হত্যার নেশায় উন্মাদ হয়ে উঠেছে। তুই আমাকে ছেড়ে দে, নইলে এ বিপদের বোঝা তোকেই বহন করতে হবে। তুই আমাকে ছেড়ে দিলে আমি বেঁচে থাকবো, তুইও বেঁচে থাকবি। জাদুকর বলল, ওরে মূর্খ নাগিন, দুনিয়ায় আমার মতো শক্তিশালী লোক আর নেই। আমি আমার জাদু শক্তি দিয়ে এই দেশ তৈরি করেছি। এখানে সুবিশাল ইমারত, সকল প্রকার বিনোদনের সামগ্রী, উন্নত খাবার ব্যবস্থা, জিন ভূতকে আমার জাদু মন্ত্রে বশীভূত করে তাদেরকে দিয়ে আমি গোলামি করাচ্ছি। যারা আমার কথার বিন্দু মাত্র নড়চড় করে না, বলার সাথেই কাজ হয়ে যায়। পৃথিবী থেকে সুন্দরী নারী এনে আমার নাচ মহলে রেখে চিত্ত বিনোদনের মহোৎসব করি, আর আমাকে ধ্বংস করবে এক মানব সন্তান? তোর খপ্পরে পড়ার মতো জাদুকর আমি নই। নাগিন বলল, আমি পরিষ্কারভাবে বুঝতে পারছি, আজ আমারও মৃত্যু হবে, তোরও মৃত্যু হবে, আর তোর প্রাসাদ ভেঙে চুরে পরিণত হবে জলরাশিতে। জাদুকর রেগে বলল, আমি তোর কোনো কথাই শুনতে চাইনে। নাগিনকে কাছের একটি ঘরে আটকে রাখল। দুই দৈত্য মামুনকে নিয়ে হাজির করল জাদুকরের সামনে। বলল, প্রভু, এই মানব সন্তান আমাদের দেশে প্রবেশ করেছে, একে আমরা কিছুতেই হত্যা করতে পারিনি, তাই আপনার কাছে নিয়ে এসেছি। মামুন জাদুকরের সামনে দাঁড়িয়ে আছে। জাদুকর বলল, তুই এখানে মরতে এসেছিস? মামুন বলল, নাগিন কোথায়? জাদুকর নাগিনকে দেখিয়ে বলল, ওই দেখ, তোর ক্ষমতা থাকলে ওকে নিয়ে যা। মামুন গিয়ে কাছে হাত দেওয়ার সাথেই সামনের দেয়াল অদৃশ্য হয়ে গেল। নাগিন ভয়ে দুমড়ে মুচড়ে এক কোনায় দাঁড়িয়ে আছে, ভাবছে আজ আর রক্ষা নেই, মৃত্যু তার অনিবার্য। এই নিষ্ঠুর জাদুকরের কৃত্রিম মহলে যে প্রবেশ করতে পারে সে সহজ লোক নয়। দুনিয়ার মায়া মমতা স্নেহ ভালোবাসা আজই তার বিলীন হয়ে যাবে এই সাগর তলে। জাদুকর মামুনকে বলল, তুই এখান থেকে যাবি না মরবি? মামুন বলল, জাদুকর, আমার মনে হয় তোর মৃত্যু ঘনিয়ে এসেছে। জাদুকর রাগ সংবরণ করতে না পেরে দুই চোখ দিয়ে আগুন ছেড়ে দিল। মামুন সোজা হয়ে দাঁড়িয়ে আছে, কিছুই হলো না তার। ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ে হাত দিয়ে জাদুর আগুন নিক্ষেপ করলো, তাতেও কিছু হয়নি। ভাবল, মহাশক্তিশালী দানব কেরিয়ান বেরিয়ানকে ডেকে ওকে হত্যা করতে হবে। যথারীতি ডাক দিল তাদের, তারা সাথে সাথে হাজির হলো।
বলল, আদেশ করুন প্রভু। জাদুকর বলল, ওকে আছড়িয়ে হত্যা কর। দুই দানব দুই হাত ধরে টানাটানি করছে, এক বিন্দুও সরাতে পারল না মামুনকে। তাদের অনেক চেষ্টা বিফল হলো। হাঁপিয়ে পড়ল দুই দানব, বলল, প্রভু, আমরা তো এর কিছুই করতে পারছি নে, আপনি অগ্নিদেবকে ডাকুন। জাদুকরের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে, ভাবছে সত্যি আজ হয়তো তার মৃত্যু হবে। স্মরণ করল অগ্নিদেবকে। অগ্নিদেব উপস্থিত হয়ে বলল, কি করতে হবে বলুন প্রভু। জাদুকর বলল, ওই মানুষকে তোমার আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করো। প্রথমে নিক্ষেপ করলো হালকা অগ্নি, তাতে মামুনের শরীরে স্পর্শও হলো না। তারপর পর্যায়ক্রমে কঠিন অগ্নি নিক্ষেপ করতে লাগলো, তাতেও কিছু না হওয়ায় অগ্নিদেব হতবাক হয়ে গেল। বলল, প্রভু, আমার সমস্ত শক্তি নিক্ষেপ করেও তাকে হত্যা করতে পারলাম না, অর্থাৎ আপনি ওকে দেশে ফিরে যাবার অনুমতি দিন। জাদুকর কিছুক্ষণ ভেবে বলল, হে মানব সন্তান, তুমি নাগিনকে নিয়ে ফিরে যাও। সাথে সাথে মামুনের কানে আওয়াজ এলো, মামুন, এই জাদুকরকে বাঁচিয়ে রাখলে দুনিয়ার কোনো মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না, সেহেতু ওকে হত্যা করতে হবে। মামুন ডান হাত উঁচু করে বলল, ওকে হত্যার অস্ত্র দান করো মহামালিক। সাথে সাথে হাতের মধ্যে এক তরবারি এলো। মামুন বলল, জাদুকর, তোকে হত্যার হুকুম হয়েছে। আমার হাত থেকে তোর আর বাঁচানোর মতো কোনো তন্ত্র মন্ত্র জিন ভূত দৈত্য দানব নেই, আজই তোর মৃত্যু হবে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, জাদুকর পিছনে হাঁটছে। নাগিন অতি আগ্রহের সাথে সব কিছুই দেখছে। কাছাকাছি গিয়ে এক কোপে দ্বিখণ্ডিত করে ফেলল জাদুকরকে। মুহূর্তের মধ্যে জিন পরি দৈত্য দানব মুক্ত হয়ে গেল। তুষারের মতো ভেঙে পড়ছে রাজমহল। সবই সেকেন্ডের মধ্যে ওলট পালট হয়ে যাচ্ছে। ধেয়ে আসছে সাগরের জলরাশি। এখনই প্লাবিত হবে এই দেশ। নাগিন ভাবল, এই সুযোগেই পালিয়ে যেতে হবে, নতুবা মামুনের হাতে আজই তার মৃত্যু হবে। যে জাদুকর পানির বুক চিরে সাগর তলে রাজ্য তৈরি করতে পারে, জিন ভূত দৈত্য দানব দেব দেবতাও যার কথা মতো চলে, সে একেবারেই নগণ্য জাদুকর নয়। তাকে যখন মামুন হত্যা করেছে, তখন আমি সামান্য এক প্রাণী। তার শক্তির কাছে আমি কোনোদিন টিকে থাকতে পারবো না, সেহেতু যতদিন পালিয়ে বাঁচা যায় সেটাই ভালো। আগামী পর্বে চোখ রাখুন।